নমস্কার। ইংলিশ আজকে আরো একটা ভিডিও, ঠিক আছে, ইংলিশ টপিকের ওপর হবে। তো যারা যারা ইংলিশ শিখতে চাও তারাই কিন্তু ভিডিওটা দেখবে, আর বাকিদের দেখার দরকার নেই, কারণ তোমরা চাওই না ইংলিশ শিখতে, ঠিক আছে, তোমরা এড়িয়ে যাও ভিডিওটাকে। আর যারা যারা শিখতে চাও তারা এই ভিডিওটার সাথে থাকো, এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু টেকনিক, ঠিক আছে, ইংলিশ কিভাবে শিখবে তার একটা টেকনিক তোমরা এখান থেকে পাবে। দেখো বন্ধুরা, ইংলিশ শেখাটা অতটাও টাফ নয়, ঠিক আছে। তোমরা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করো, নির্দিষ্ট একটা টাইম স্কেডিউল করতে হবে যে আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা, ঠিক আছে, আধ ঘন্টা করতে পারো, 1 ঘন্টা করতে পারো, যে যেরকম পারবে। টাইম স্কেডিউল করতে হবে, একটা টাইম ম্যানেজমেন্ট কি সেটা জানতে হবে, ঠিক আছে। আমি প্রত্যেক ঘন্টায় কি কি কাজ করছি তার একটা টাইম লিস্ট করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ঘন্টায়। টাইম ম্যানেজমেন্টটা বলে দিই, কারণ যে কোনো ল্যাঙ্গুয়েজ বলো, যে কোনো স্কিলস বলো, শিখতে গেলে তো আমাকে টাইম ম্যানেজমেন্টটা জানতে হবে। টাইম ম্যানেজমেন্ট না জানলে তুমি বলবে আমার টাইম নেই। ভাই, সবাইরই 24 ঘন্টা সময়, তুমি কি করে বলছো আমার টাইম নেই? দেখো, টাইম ম্যানেজমেন্টটা বলছো, টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস, ঠিক আছে, যেটা তোমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। সত্যি কথা বলতে, টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতেই পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি কি কাজ করব তার একটা রুটিন বানাতে হবে। প্রতি ঘন্টায় কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। আর টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা আগিয়ে থাকবে, ঠিক আছে। তো টাইম ম্যানেজমেন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে। কারণ আমাদের প্রত্যেকেরই 24 ঘন্টা সময়। আমরা 8 ঘন্টা যদি বাদ দিই, ঘুমাবার জন্য আধ ঘন্টা, বাকি থাকে 16 ঘন্টা। তো এই 16 ঘন্টায় তোমাদেরকে সম্পূর্ণ কাজ করতে হবে, এবং প্রত্যেকেরই আমাদের 16 ঘন্টা কাজ থাকে, 16 ঘন্টা সময় থাকে। তো এই 16 ঘন্টাকে একটু মানে ভালোভাবে ইউজ করতে হবে, ঠিক আছে, ভালোভাবে ব্যবহার করো। তোমরা অবশ্যই এখান থেকে তোমাদের যে বেনিফিটগুলো তোমরা এখান থেকে পাবে। তাই টাইম ম্যানেজমেন্টটা তোমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট একটা বড় পার্ট আমাদের জীবনে। তোমরা টাইম ম্যানেজমেন্ট যদি না শিখতে পারো ভাই, তোমরা আহ, কিছু করতে পারবে না। তাই টাইম ম্যানেজমেন্টটা একটু শিখতে হবে। আর একটা হচ্ছে ইংলিশ শেখার জন্য বা এনি স্কিলস শেখার জন্য টাইম ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কারণ টাইমকে তুমি ধরে রাখতে পারবে না, টাইম কারো হাতে মুঠোর জিনিস নয়। ও ঠিক ও ঠিক নিজের মতো করে চলবে, ঠিক আছে। আমরা কি করতে পারি, আমাদের কোন টাইমে কে কি কাজ করতে পারি তার একটা লিস্ট বানাতে হবে। সেটা আমি বলেই দিলাম, যে এইভাবে লিস্ট বানাতে হবে যে আগামীকালকে কি কাজ করবো তার একটা, আজকে, ঠিক আছে, রাত্রেবেলায় সেটা একটা লিস্ট বানাতে হবে। বা যেদিন করবে সেদিন সকালবেলা ওইটা করলেও ভালো হবে, ঠিক আছে, ঘুম থেকে ওটা ওইটা করতে পারো। তাই ইংলিশ শেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমাদের দেখো, আমাদের যে কমিউনিকেট করতে হচ্ছে, ঠিক আছে, আমাদের যে বিভিন্ন ধরনের সফটওয়্যার, ঠিক আছে, এদেশ থেকে ভারতবর্ষ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে, আমেরিকা বলো, যুক্তরাজ্য বলো, বা তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে নিয়ে যেতে হচ্ছে। তো আমাদের ওদের দেশের সাথে ইংরেজিতে কমিউনিকেট করতে হচ্ছে, এবং বিভিন্ন আদান প্রদান, যেমন তোমার আলু, পটল, ঝিঙা, ঠিক আছে, সব ধরনের আদান প্রদান আমাদের এদেশ থেকে ওদেশে যাচ্ছে এবং ওদেশ থেকে এদেশে আসছে। তো ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, যেটা আমরা জানি। তো এখানে কি হচ্ছে না, বিভিন্ন মানুষজন আসছে, বাইরের মানুষজন আমাদের ভারতবর্ষে আসছে এবং ভারতবর্ষের মানুষজন অন্য দেশকে যাচ্ছে।
তো বিভিন্ন ভাষায় কমিউনিকেট করা তো সম্ভব নয়, তাই একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ করা যে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তোমাকে একটু ইমপ্রুভ করতে হবে বা শিখতে হবে, ঠিক আছে। বিভিন্ন ভাষার মানুষের সাথে তুমি বিভিন্ন রকম ভাবে কথা বলতে পারবে না, অত ভাষা তুমি শিখতে পারবে না, তাই অফিসিয়াল একটা ল্যাঙ্গুয়েজ করা হয়েছে যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে মানুষ শেখার জন্য চেষ্টা করছে, কারণ আমাদের যে 21st সেঞ্চুরিতে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে তোমাকে ইংলিশ শিখতে হবে, ঠিক আছে। মোবাইলের ব্যবহার জানতে হবে, কম্পিউটারের ব্যবহার জানতে হবে, আর বেসিক্স ম্যাথস, ঠিক আছে, সায়েন্স, বুকস, এগুলো জানতে হবে, ঠিক আছে।